হ্যালো এভরিওয়ান, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করতেছি দুপুরে রান্নাবান্না দিয়ে। এত পরিমাণ গরম পড়ছে, তো সকালে নাস্তা খাওয়ার সময় ভিডিও করতে পারতাছিলাম না, ভালো লাগতেছিল না। তো আজকে রান্না করা হবে আর কি গরুর মাংস। তো গরুর মাংস রান্নার জন্য এখন আর কি প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, আর এখানে একটু কাঁচা জিরা, তারপরে আদা রসুন একটু তাজা তাজা আর কি বেটে দেওয়া হবে। তো যার কারণে প্রথমে আর কি আদা রসুনগুলো একটু ছেঁচে নিতেছে, তারপর আর কি ভালো করে বেটে নেওয়া হবে। তো এখন আর কি বাটা শুরু করে দিছি, তোমরা সবাই দেখতে থাকো। আমরা কিন্তু প্রায় মাংস রান্না করার সময় আর কি এরকম করে তাজা তাজা আর কি সাথে সাথে বেটে নিই। আজকে কয়েকদিন যাবত অনেক পরিমাণ গরম পড়ছে, গরমে মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, ভালো রান্না বান্নাও ভালো লাগে না, ভালো খাবারও ভালো লাগে না, মনে হয় যেন মুখেই কোনো স্বাদ নেই আর কি, এরকম একটা লাগে। রান্না বান্না ঠিক আছে ঠিকই, কিন্তু মুখেই স্বাদ নেই। তোমাদের কার কার কাছে এমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু আজকে কয়েকদিন যাবত কোনো খাবারই ভালো লাগতেছে না, মানে কোনো কিছুই ভালো লাগতেছে না, শুইতেও পারতেছি না, বসতেও পারতেছি না। আর আমার কিন্তু ডক্টরের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। তো এখানে আর কি আদা রসুনগুলো বাটার পরে দিয়ে দিতেছে। পেঁয়াজটা যেহেতু ভাজা ভাজা হয়ে গেছে, তো এখানে একটু আদা রসুন বাটা, তারপর তেজপাতা, গরম মশলা আর কি যা যা আছে সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষা নিতে হবে। আমার কিন্তু আর বেশি দিন সময় নেই, তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো। তোমাদের সবার কাছে আমি একটু দোয়া চাই। তো এখানে কিন্তু গ্যাস নেই, দেখতেই পারতেছো। আমি কিন্তু কালকে বা পরশু ডক্টর কাছে যেতে পারি। আমার আর কি বেশি দিন সময় নেই, বলতে আর 10 দিনের মতো আছে। তো এই কারণে আর কি আমার শরীরটা খুবই খারাপ। দ্বিতীয়বারের মতো মা হওয়াটা কিন্তু এত সহজ ছিল না। এই 9টা মাস কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, মানে ভালো খারাপ সব কিছু মিলিয়েই। তো আমি কিন্তু প্রথম 4 মাস প্রায় আমি কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে কিন্তু আবার রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি। তো তোমাদের সাথে অনেক কথাই বললাম, তারপর একটু রান্নার কাজে আসি। তো এখন আর কি আদা রসুন বাটাটা দিয়ে দিছি। এখানে আদা রসুন বাটা দেওয়ার পরপরই কিন্তু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর ধনিয়ার গুঁড়ো যা যা আছে সব কিছু মশলাপাতি দিয়ে দিব। আর তোমরা সবাই আমার জন্য কিন্তু অবশ্যই দোয়া করবে। আমি কিন্তু সুস্থ হওয়ার পরে ইনশাল্লাহ প্রতিদিন তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর তোমরা আমার এই মানে এই খুশির মুহূর্তের বলো বা কষ্টের সময় যেটাই বলো, তোমরা কে কে আমার এই দ্বিতীয়বারের মতো মা হওয়ার জার্নিটার ব্লগগুলো দেখতে চাও, তোমরা সবাই অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এখন আর কি কয়েকদিন ব্লগ আপলোড করব, কিন্তু যখন আর কি হসপিটালে থাকবো তখন তো আর আপলোড করতে পারবো না। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে আবার আমি নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসব। তোমরা সবাই আমার জন্য দোয়া করো। আর আমার কিন্তু এই লাস্ট মুহূর্তটা, মানে লাস্ট 2-1 মাস যাবৎ কিন্তু আমার শরীরটা খুবই খারাপ ছিল, কিন্তু তারপর আমি সবসময় ব্লগ দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু এখন আজকে প্রায় 10-15 দিন হয়েছে আমার শরীরটা অনেক বেশি অসুস্থ, মানে আমি শুইলেও নিজে নিজে একা উঠতে পারি না। আর মনে হয় রাত্রে তো ঘুমিয়ে আসতে পারি না, রাত্র প্রায় 2টা, 2:30, 3টা বাজে যায় আমার শুইতে শুইতে। আজকে কয়েকদিন যাবৎ এত পরিমাণ গরম লাগতেছে যে মানে গরমের কারণে কোনো কিছুই ভালো লাগতেছে না। আমার মনে হইতেছে গরমটা আর কি মানুষকে আর অসুস্থ বানায় ফেলতেছে। গরমটা মানে আমাকে কেন, মনে হইতেছে সারা পৃথিবীর সবাইকে অসুস্থ বানাই দিছে। তো অনেক দিন হয়েছে কিন্তু বৃষ্টি হইতেছে না। একটু যদি বৃষ্টি হইতো তাহলে কিন্তু আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগতো। তো আমরা সবাই একটু বৃষ্টি চাই, একটু ঠান্ডা চাই, আর গরম দিও না, এত গরম আর কুলাইতে পারতেছি না। তো আমার এই লাস্ট আজকে 3-4 দিন যাবৎ এত পরিমাণ গরম লাগতেছে, আর এই গরমেই কিন্তু আমি অনেক অসুস্থ হয়ে গেছি। মানে পানি খাইতে ইচ্ছে করে না, মানে সব কিছুই মুখে মনে হয় অনেক তিতা তিতা, কোনো কিছুতেই স্বাদ লাগতেছে না। যাই রান্না করা হয় মানে কোনো কিছুই খাইতে পারি না। তো তোমাদের কার কার এমন হইতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। আর আমার শরীরটা এত বেশি খারাপ লাগে, কিন্তু আমি ব্লগ করব কি, আমি কোনো ভয়েস এভার করতে পারি না। ভিডিও কিন্তু মোবাইলে করেই রাখি, কিন্তু ভিডিও এডিট করতেও কিন্তু অনেক কষ্ট হয়। তোমরা একমাত্র যারা ব্লগার তারাই জানো যে একটা ভিডিও দেখা যতটা সহজ, মানুষকে উল্টাপাল্টা কমেন্ট করা যতটা সহজ, একটা ভিডিও এডিট করে আপলোড করাটা কিন্তু এতটা সহজ না। তো তোমরা সবাই আমার এই গরুর মাংস রান্নার রেসিপিটা দেখতে থাকো, আর এইভাবে বাড়িতে ট্রাই করো অবশ্যই।
আর এটা কিন্তু রাফসানের আব্বু আমার জন্য চিপস এনে রাখছিল। আমার এই চিপসটা খাইতে খুবই পছন্দ। তো এটা আর কি বাজার ছাড়া আমাদের এখানে মুদির দোকানে পাওয়া যায় না। তো এখানে আবার রাফসান স্কুল থেকে এসে দেখো কি করতেছে। ও আজকে কয়েকদিন যাবৎ পাগল হয়ে গেছে, সারাক্ষণ ম্যাচ দিয়ে আগুন জ্বালায় আর কি খেলা করে। তো এই ভিডিওটা কিন্তু ছিল তার পরের দিনের, মানে আর কি আমি তো এখন প্রতিদিন ব্লগ আপলোড করতে পারি না। তো এখানে 2-3 দিনের ভিডিও করে রাখছিলাম, তো ওইটা আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। তো দেখো এখানে কিন্তু অনেক পরিমাণ রোদ উঠছে, মানে একটা গাছের পাতাও নড়াচড়া করতেছে না যে একটু বাতাস লাগবো, মানে এরকম ভাবসা গরম লাগতেছে যা বলার বাহিরে। এখানে রাফসান আবার স্কুল থেকে এসে দুষ্টাইম করতেছে, তো ওর জন্য আর কি আমি বাহিরে দাঁড়ায় আছি, ওকে ডাকতেছিলাম গোসল করার জন্য। তো সেই মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করতেছি। আর এটা কিন্তু তার পরের দিন আর কি আমি ডাক্তার কাছে যাব। তো এখানে ডাক্তার কাছে আসার পরে আমার কিছু পরীক্ষা ছিল, তো আমি ও পরীক্ষাগুলো করতে দিয়ে আসলাম। আমি আর কি আজকে খাওয়া দাওয়া করতে পারিনি, দুপুরে খুব গরম ছিল, ভালো লাগতেছিল না। তারপর এখানে এসে আর কি ক্ষুধা লাগছে, তো বললাম ঝালমুড়ি নিয়ে আসো। ঝালমুড়ি খাই, অন্য কিছু খাইতে ইচ্ছে করতেছিল না। তারপরে এখন অন্য পরীক্ষাগুলো দেওয়ার পরে এখানে আর কি একটু ব্লাড টেস্ট করতে হবে। তো এখানে ব্লাড পরীক্ষাগুলো আর কি দিতেছিলাম। এখানে কিন্তু আমার খুবই খারাপ লাগতেছিল, কাউকে আর কি বলে বোঝাতে পারবো না যে এত পরিমাণ খারাপ লাগতেছিল। কিন্তু কি আর করব, কিছু তো করার নাই। এখন আর কি আমার এই লাস্ট মুহূর্তে নাকি কিছু খুবই জরুরি পরীক্ষা ছিল, তো ওগুলোর জন্য ডক্টর বললো যে রক্ত দিতে হবে। তো এখন আর কি একটু রক্ত দেওয়ার জন্য রেডি হয়ে বসে পড়লাম। আমার কিন্তু খুব ভয় লাগতেছিল, তো এখানেই তো আমার রক্তগুলো নিতেছে, আমার কিন্তু খুব খারাপ লাগতেছিল। আর আমার হাতে কিন্তু বেশি দিন সময় নেই, আর 10-15 দিনের মতো আছে। তো এই জরুরি কিছু কাজ ছিল, তো ওগুলো আর কি আমার কালকেই করার কথা ছিল। তো যার কারণে আমি আর কি কালকেই ডক্টর কাছে যখন যাওয়ার পরে আমাকে এগুলো আর কি করার কথা বলে ইমার্জেন্সি। তো আমি আর কি সাথে সাথে এগুলো করে নিছি। আমার কিন্তু ঈদের 2-3 দিন পরে আর কি আমার ডেট। তো তোমরা সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবে। আর ওই দিন কিন্তু আমার ডক্টর কাছে থেকে আসতে আসতে অনেক রাত্র হয়ে গেছিলো। আর বাড়িতে আসার পর শরীরটা এত পরিমাণ খারাপ লাগতেছিল যে আমার শরীরটা আর চলতেছিল না। তারপর রাফসানের বাবাকে বললাম যে আমি ডক্টর কাছে যাওয়ার সময় তাড়াতাড়ি করছিলাম। তো রাফসান আর কি ঘরে জুতো পরে হাঁটছিল, তো ঘরটা আর কি একটু ভালো ভালো লাগতেছে। আর এত পরিমাণ গরম তোমাদের তো আমি বলতেছিলাম। তো এখন আর কি রাফসানের আব্বু বাড়িতে আসার পরে বলতেছে যে গরম লাগতেছে, গোসল করতে হবে। তো দাও আমি একটু ঘরটা ঝাড়ু দেওয়ার পরে মুছে তারপরে গোসল করতে যাই, কারণ আমার এত পরিমাণ খারাপ লাগতেছিল। আজকে আমার অনেকগুলো রক্ত নিছে, তো আমার অনেক পরিমাণ আর কি মাথা ঘুরাইতেছিল। তারপরে এখানে আর কি সে ঘরটা ঝাড়ু দিল, প্রথমে ঝাড়ু দেওয়ার পরে তারপর আর কি যেভাবে পারে সে একটু চেষ্টা করলো আর কি মোছার জন্য। সে তো কখনো কাজ করে না, করছে নাকি আমি আগে কখনো দেখিনি, কিন্তু আমি আসার পরে সে কোনো দিনও করে না। কিন্তু এখন আর কি আমি একটু অসুস্থ দেখার কারণে তো সে আর কি আমাকে হেল্প করতেছিল। তো দেখেন কিভাবে সে মুছতেছে। আর তারপরে সে গোসল করে ফ্রেশ হয়ে ঘরে আসার পরে মানে আমি ঘুমাই গেছিলাম, তো খাওয়া দাওয়ার সময় আর কি ভিডিও করতে পারিনি। তো আমাকে আর কি মানে আমি ঘুম থেকে উঠে আর কি ঝটপট একটু রুটি খেয়ে নিয়েছিলাম। আর এটা হইতেছে তারপর দিন সকালবেলার ব্লগ। তারপর দিন সকালবেলা বলতে সে তো একটু ঘুম থেকে লেট করে উঠে, তো সে উঠতে উঠতে প্রায় 12টা-1টার মতো বেজে যায়। তো তখন আর কি আমাদের রান্না বান্না প্রায় শেষ হয়ে যায়, দুপুরের রান্নাটাও শেষ হয়ে যায়। তো এখন আর কি সে ঘুম থেকে ওঠার পরে এখানে নাস্তাও বলতে পারো আর দুপুরের খাবারও বলতে পারো খাওয়া দাওয়া করতেছিল। তো আজকে খাবারে ছিল ঢেঁড়স ভাজি, পাট শাক, তারপরে চিংড়ি মাছ ভুনা, সাথে ছিল একটা সবজি আর সাদা ডাল। তার খাওয়া শেষ হওয়ার পরে আমি এখানে খেয়ে নিতেছিলাম। তো এখন আর কি আমি ঢেঁড়স ভাজি দিয়ে প্রথমে খেয়ে নিতেছি। তারপর ওইখানে ছিল পাট শাক, চিংড়ি মাছ ভুনা, সাথে ছিল ডাল। আর তোমাদের কাছে আমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবে।